পরিষ্কার করছি একদম বিছানা টিছানা। আমি একটু কাজ যদি বেশি করে করি হাঁপিয়ে পড়ি বা দৌড়াদৌড়ি একটু করি এটাও। আর ঘরটা কিন্তু পুরাই বাসটার সাথে ওইটা একটা কুমড়ো একদম পেকে গেছে। আর আজকে আমি অনেক খুশি, কারণ কষ্ট না করে অনেক সুন্দর একটা জিনিস পাইছি। আসলে আমি ভাবতেও পারি নাই যে এরকম করে আর কি জিনিসটা আমি দেখতে পারবো। তো যাই হোক, আমি কিন্তু মানে আশা ছেড়েই দিছিলাম যে জিনিসটা কেটে ফেলি, কিন্তু তারপরে হঠাৎ করে আজকে একটু মানে দেখতে গিয়ে দেখি এত সুন্দর জিনিস, মানে আমি একদমই অবাক। যেটার এত যত্ন করলাম সেটা থেকে কিচ্ছু পেলাম না, আর যেটার একদমই যত্ন করলাম না ওইটা থেকে আল্লাহ এত কিছু দিল। তো যাই হোক, একটা কথাই এর থেকে বোঝা যায় যে আল্লাহ দিলে যত্ন না করলেও দিবে, আর আল্লাহ না দিলে তুমি যত যত্নই করো মানে পাবা না কিন্তু। তো যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল আমার আপুদের কাছে। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে যখনই আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো আজকে তোমাদের ভাইয়া দুপুরে ভাত খাবে না বাড়িতে, যার জন্য আমার রান্না বান্না অত মানে ঝুর ঝামেলা নাই। তো সকালে আজকে করব রুটি, তো সেই রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি করব। তো সেই ভাজিটা একটু বেশি করে করতেছি, যাতে আমি দুপুরেও একটু খেতে পারি, ছেলের স্কুলে টিফিনেও যাতে একটা দিতে পারি, আবার যাতে সকালে রুটি দিয়েও খেতে পারি। তো যার জন্য দেখো আধা পাতাকপি নিয়ে নিছি, আর দুইটা বড় সাইজের আলু নিয়ে নিছি, আর একটা টমেটো, এগুলা দিয়ে খুব সুন্দর করে আজকে একটা ভাজি করব। আর ওদিকে কিন্তু আমি পানি গরম দিয়ে দিলাম। আর এই গরম পানিটা কিন্তু আমি বাড়ি থেকে আনছি, মানে আমার ভাইয়ের বিয়েতে কিন্তু এগুলো অনেকগুলো উঠছিল, ওইখান থেকে একটা আনছি। তোমরা তো জানোই, যদি আগের কেউ দেখতেছো তাহলে কিন্তু জানো, আর যদি নতুন কেউ আছো তাহলে তোমাদের জন্য আর কি বলতেছি। তো সেটাতে আমি পানি গরম দিয়ে দিলাম, খুবই ভালো জিনিসটা। মানে 10 মিনিটের মধ্যে পানি গরম হয়ে যায়, 10 মিনিটও লাগে না, 5 মিনিট, 5 মিনিটের মধ্যে গরম পানি হয়ে যায়। আর এটা দিলে কি হয় জানো আপুরা, লাইনের বিলটা অনেক আসে, মানে বেশি আসে। তো তোমাদের ভাই আমাকে মানা করে, কয়দিনে একবারই দিও, বেশি দিও না, কারণ মানে কারেন্টের বিলটা একটু বেশি উঠে। তো যার জন্য একবারই দেই, ওই সকালে দেই, তারপরে এক জগ করে রাখি, সারাদিন মেয়েকে খাওয়াই। আমরা তো আর খাই না, ওকে মাঝে মধ্যে খাওয়াই। এখন আমার মেয়েও কিন্তু মানে ঠান্ডা পানি খায়, গরম যেহেতু অনেক। তো দেখো এই যে এখানে আলুগুলাও কেটে নিতেছি, আর 3টা আলু নিছি, 2টা নেওয়ার কথা ছিল কিন্তু 3টা নিছি, মিডিয়াম সাইজের নিছি। আর এগুলো এখন সুন্দর মতো কেটে নেই। আর তো আজকে কিন্তু সারাদিন আমার রান্না বান্না ঘর পরিষ্কার করা এগুলা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা থাকবে। সারাদিন আমি কি কি কাজ করি এগুলাই তোমরা দেখতে পারবা। তো চলো দেখো, আমার কাজগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও। আর আমার কাজ দেখে কিন্তু অনেক আপুরাই অনুপ্রাণিত হও যে তোমার কাজগুলো দেখে ভালো লাগে। আর এখন আমি রেগুলার প্রত্যেকদিন ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার একটু প্রবলেম হইতেছে। মানে ছেলের এক্সাম আসছে আবার, আর মেয়েটাকেও একটু মানে সময় দিতে হয়, বড় হইতেছে, ওকেও একটু পড়া শিখাইতে হয়, আবার ঘর বাড়ির কাজকর্ম টুকটাক করে ভালো করে গুছিয়ে করতে হয়। তো যার জন্য কিন্তু সময়ই পাই না। আর এত গরম পড়ছে আপুরা, কি আর বলবো। তো এই গরমে কাজকর্ম করে মনে হয় না যে মানে ভিডিওর কাজ করি। মাঝে মধ্যে একটু আলসেমি লাগে, মনে হয় শুয়ে থাকি, বসে থাকি, কোনো কাজকর্ম করব না এরকম লাগে। তো এখানে দেখো এখনকার পাতাকপি গুলা কিন্তু মেডিসিনের দ্বারাই হয়, মানে এমনিতেও কিন্তু মেডিসিনের দ্বারা হয়, এখন আরো বেশি করে মেডিসিন দেয়। তো যার জন্য আমি একটু ভালো করে ভাপ দিয়ে নিলাম, নিয়ে আগে মানে পচা পানিগুলা বের করে দিলাম, মেডিসিনালা পানিগুলো ভালো করে ধুয়ে বের করে দিয়ে তারপরে ভাজি করতেছি। আর আমি পাতাকপি ঠান্ডার সিজনে অতটা ভাপ দিই না, কিন্তু এখন যেহেতু গরম, তোমাদের ভাইয়া কিন্তু গরমের সিজনে পাতাকপি আনে না, তারপরেও আজকে আনছে, জানি না কেন, খেতে ইচ্ছা করছে বলে তার জন্যই আনছে। আর ভাজিটা করার পর দুপুরে যে মানে তোমাদেরকে বললাম না তোমাদের ভাইয়া আজকে ভাত খাবে না, তো আমাকে কিন্তু বলে গেল যে আজকে আমি সারাদিন বাড়িতে আসবো না, আমার কাজ আছে, জিও ট্যাগ করতে যাব ম্যানেজারকে নিয়ে।
তারপরে বিকাল 4টায় আমি একটু শুইছি, মানে মেয়েকে নিয়ে শুইছি, ভাত টাত খেয়ে শুইছি। তখন ফোন করে বলে কি আমি ভাত খেতে যাইতেছি, আমার জন্য ভাত রান্না করো। তো আমার এত পরিমাণে খারাপ লাগছিল আপুরা, তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে সব কাজকর্ম করে খেয়ে দিয়ে বাচ্চাদেরকে খাওয়িয়ে একটু নিয়ে শুইছি, মানে একটু আরাম করব। তখন ফোন করে বলল আমার জন্য রান্না করো। তো তারপর আর কি করব, আমার জন্য তো আমি কিছুই করি নাই। ও পাতাকপি ভাজি ছিল আর একটা মাছ ভাজে আমি ভাত খাইছিলাম। তো তারপরে তোমাদের ভাইয়ার জন্য আবার উঠলাম, কি করব আর উপায় নাই, উঠে আবার ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ করলাম, ডিম ভাজি করলাম আর পাতাকপি ভাজি ছিল একটু। এগুলা দিয়ে উনি এসে আবার ভাত টাত খেয়ে চলে গেল এরকম। তো উনি কিন্তু হোটেলেও খেতে পারতো, কিন্তু দুইজন ছিল, আর একজন বলে হোটেলে খায় নাই, তার জন্য উনিও খায় নাই। আমাকে বললো কয় আমি তো হোটেলেই খেতে পারতাম, কিন্তু আর একজন ছিল উনি খাইলো না। তো উনাকে রেখে আমি কিভাবে খাই, খারাপ দেখা যায়, তার জন্য বাড়িতে চলে আসলাম। তো যাই হোক ওইরকম করে আর কি দুপুরে ভাতটা খাইলো, কিন্তু পরে তারপরে আমার একটু কষ্ট হইলো এইটাই। তো চলো এখন রুটিগুলা বানিয়ে নেই। ছেলে কিন্তু এখনো ঘুম থেকে উঠে নাই। উঠে তারপরে ও কিন্তু একটু হাঁটতে যায় এখন, মানে ও একা একা এগুলা করে আর কি, বড় হইতেছে যেহেতু সবকিছুই বোঝে। তো আমি যদি 6টায় উঠি ও 6:30টায় উঠে। ও 6:30টায় ঘুম থেকে উঠে একটু বাইরে যায়, দৌড়াদৌড়ি করে, একা একাই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করে। মাঝে মধ্যে ওর জ্যাঠর ছেলেকেও নিয়ে যায়, দুই ভাইয়ে যায়। তো দৌড়াদৌড়ি করে এসে গোসল করে স্কুলে যায়। এখন জানি না কি হয়েছে, আমিও কিছু বলি নাই। ও নিজে থেকেই আর কি বলে যে মা আমি প্রত্যেকদিন গোসল করে স্কুলে যাব। তো গোসল করে, গোসল টোসল করে তারপরে ফ্রেশ হয়ে ড্রেস পাতি পরে এসে ভাত টাত খায়া স্কুলে চলে যায়। আর আমার মানে কি আর বলবো, আমার ছেলের বুদ্ধি জ্ঞান একটু আলাদাই, মানে মাঝে মধ্যে এরকম করে মনে হয় ও কিছুই বোঝে না, আবার মাঝে মধ্যে এরকম করবে ব্যবহার পাতি মনে হয় ও অনেক কিছুই বোঝে, অনেক জ্ঞান ওর। তো এই যে কাজগুলো কিন্তু একা একাই করে, সকালে উঠে হাঁটে, ব্রাশ ট্রাশ করে, গোসল করে, ড্রেস পাতি পরে, মানে অতটাও কিন্তু বয়স হয় নাই, এতটুকু বাচ্চাকে কিন্তু অনেক মায়েরাই দেখে অনেক কিছু করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আমার কিছুই করে দিতে হয় না, ওর একটা কাজও আমি করে দেই না। মনে হয় অনেক বড় একটা বাচ্চা, মেচুর একটা বাচ্চা এরকম। না ওকে খাইয়ে দিতে লাগে, খালি সকালের খাবারটা আমি নিজে ইচ্ছা করে খাইয়ে দেই। ওকে যদি আমি খেতে বলি ও খাবে, কিন্তু একটু সময় লাগে, তার জন্য আমি নিজে ইচ্ছা করে খাওয়াইয়ে দেই। ও কিন্তু সব কাজ খুব সুন্দর করে করে, নিজের কাজ করে প্লাস আমার কাজও অনেক করে দেয়। সাথে ওর বোনের কাজ তো আছেই, মানে ওর বোনের যত, মানে যতক্ষণ ও বাড়িতে থাকে ওর বোনের যত কাজ, পেশাব করা, তারপরে এটা লাগে ওটা লাগে, ওখানে নিয়ে যাওয়া লাগে, এটা ওটা, মানে সব কাজও করে দেয় এরকম। আর পড়াশোনা তো নিজে ইচ্ছা করে অনেক করে, আর আমি সাথে থাকি তো এরকম। তো আল্লাহর কাছে কিন্তু এরকমই চাইছিলাম যে আল্লাহ আমার ছেলে মেয়ে দুজনকেই মানে এরকম করে দিও যাতে সব নিজের কাজগুলা নিজেই করতে পারে, কোনোদিন যেন কোনো প্রবলেম না হয়, সব মানে বুদ্ধি জ্ঞান বেশি করে দিও, আর আমার ছেলে মেয়েকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করো। এরকম করে কিন্তু সবসময় আল্লাহর কাছে চাই, আর আমি জানি প্রত্যেকটা মায়ের এটাই চাওয়া থাকে বাচ্চাদেরকে নিয়ে যাতে ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর ওর দ্বারা জানি আরো 10জন মানুষের উপকার হয়, এটাই কিন্তু আমরা চাই, তাই না? তো যাই হোক চলো, দেখো বাসনগুলো ধুয়ে নিতেছি, অনেকগুলো বাসন জমে গেছিল। ছেলেকে খাইয়ে টাইয়ে কিন্তু স্কুলে পাঠিয়ে দিলাম। রান্না বান্না মানে এই যে যেটা করলাম তোমরা তো দেখলাই, ওইটাই রান্না বান্না করলাম। জাস্ট ভাজি ভাজলাম, তারপরে দেখো কতগুলা বাসন হয়ে গেছে। তো সব বাসন এখন ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকিয়ে দিব, দিয়ে ঘরগুলো একটু পরিষ্কার করব। তো মানে ঘর পরিষ্কার করতে আর কি, মানে এগুলা সব পরিষ্কার করব, ছাপা করব। তো চলো দেখো এই কাজগুলা করে এটা আগে শুকিয়ে দিয়ে আসি। আমি কিন্তু প্রত্যেকদিন বাসনগুলা বাইরে শুকিয়ে দেই। তো শুকিয়ে দিয়ে এসে দেখো গাছগুলো একটু দেখতেছি গাছের কি অবস্থা, আর আমি এখন কি কি পরিষ্কার করব বা করছি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। এই গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, বাড়ি দেই কিন্তু 2 দিন পর পর পানি দেই আমি, পানি না দিলে মরে যাবে। এইগুলো পরিষ্কার করা শেষ, তারপরে দেখো বেডরুমটা পরিষ্কার করছি একদম, বিছানা টিছানা গুছিয়ে নিলাম। তোমাদের ভাইয়া এই মাত্র চা খেয়ে চলে গেল, তো বিছানাটা পরিষ্কার করে নিছি। মানে তোমাদের ভাইয়া একটু লেট করে উঠে দেখে কিন্তু আমি মানে বেডরুমটা পরিষ্কার করতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু অনেক কাজ আমার মানে দেরি করে করতে হয়। তো এই যে দেখো এই রুমটাও কিন্তু পরিষ্কারই আছে। তারপরে এখন যাব কিচেনে, যে মোবাইল নাও, নাও মা মোবাইল দিব, ধরো মোবাইল দিব ধরো। এখন আমি এই যে কিচেনটা পরিষ্কার করব, পরিষ্কার করে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর সময় চলে আসছে। তো বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জাস্ট খালি এই স্ল্যাবটা মুছবো ভালো করে।
তো যাই হোক আপুরা সবকিছু কিন্তু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো ঘরগুলা কিন্তু সব পরিষ্কার করা শেষ। এখন মুছবো, মানে ঝাড়ু দিয়ে মুছে নিব। আর এদিকে দেখো স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতেছি। এটা কিন্তু আগে সাবান দিয়ে মানে সার্ফ দিয়ে আমি ভালো করে ঘষে মুছে নিছিলাম একবার। তারপরে মানে ক্যামেরাটা অন করছি, আমি ভুলে গেছিলাম তোমাদের সাথে যে শেয়ার করব, ভুলে গেছিলাম। তারপরে আর একবার দেখো কাপড় দিয়ে মুছতেছি। আর আমি কিন্তু এটা মানে কাপড় দিয়ে প্রায় ৩-৪ বার করে মুছি, তার জন্য ভালো লাগে, মানে চকচকা হয়, বেশি পরিষ্কার দেখা যায়। একবার মুছলে কিন্তু অতটা পরিষ্কার দেখা যায় না। তো সব কাজই প্রায় শেষ। এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর যত কাজ আছে ওগুলা করব, মানে ঘরটা পরিষ্কার করা এগুলা করব। চলো আপুরা, আমি এখন যে সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখো রান্নাঘরটা একদম সুন্দরভাবে একদম ক্লিন করে নিছি, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখো বাসনগুলা বাইরে শুকিয়ে দিয়েছিলাম, সবগুলো তুলে নিয়ে এসে জায়গায় রেখে দিলাম। তারপরে এই যে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিছি। তারপরে এই যে সব কিছু একদম ক্লিন। এখন আর কোনো কাজ নাই, এখন আমি বসে থাকবো, একটু আরাম করব, তোমাদের সবার ভিডিও দেখব, আর লাইক কমেন্ট করব, আর ফেসবুকে একটা দুটা মানে রিলস আপলোড করব। এই যে দেখো ড্রয়িং রুমটাও একদম ক্লিন করে ফেলছি। আর আমি কিন্তু হাঁপিয়ে পড়ছি একদম, মানে পরিষ্কার করার পরই আমি এই ভিডিওটুকু নিতেছি, তার জন্য মানে কথা বলতে একটু মানে কষ্ট হইতেছে। মানে আমার শ্বাস নিঃশ্বাসের একটু প্রবলেম আছে হয়তো, বা আমি জানি না। নাইলে আমি একটু কাজ যদি বেশি করে করি হাঁপিয়ে পড়ি, বা দৌড়াদৌড়ি একটু করলে মানে কথা বলতে একটু কষ্ট হয়। তো এই যে দেখো এই রুমটাও দেখো খুব সুন্দর করে ক্লিন করে নিছি। তারপরে এই যে এটাও, আর ঘরটা কিন্তু পুরাই ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিলাম। মুছাটুকু তোমাদের সাথে শেয়ার করলাম না, নয়তো মানে ভিডিওগুলো খুবই বড় হয়ে যায়, তার জন্য। আর আমার গাছে একটা জিনিস হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই অনেক দিন থেকে। তো চলো আজকে শেয়ার করি। মানে আমার কুমড়ো গাছে মানে গাছটা কেটে দিতে চাইছিলাম, একা একাই হয়েছে, তো ভাবছিলাম যে কেটে দেই। তারপরে যে দেখি যে না, মানে ফল আসছে। এই যে দেখো এই যে হোয়াইট হোয়াইট যে দেখা যেতেছে না, একদম বাঁশটার সাথে, মরা বাঁশটার সাথে ওইটা একটা কুমড়ো একদম পেকে গেছে। আর ওইখানে একটা জালি কুমড়ো আছে, আরও একটা আছে ওই যে, এই যে এইদিকে যে ওয়ালের সাথে যে পচা বাঁশটা দেখতেছে, ওই বাঁশের সাথে এই যে ধলা ধলা মানে সাদা সাদা দেখা যেতেছে, কিন্তু ওইটাও কিন্তু একটা চাল কুমড়ো। তো দুইটা কুমড়ো পাকছে অলরেডি, আরও ছোট ছোট জ্বালা আসতেছে অনেক। তো গাছটা কেটে দিনেই ভালোই করছি খুব, মানে এখন হয়তো কুমড় ধরবে। আর এরকম করে যে পেকে আছে দুইটা কুমড়, আমি কিন্তু জানি না, কালকা এখানে হঠাৎ করে উঠছি, ওইটা কই দেখিছে কিছু আছে নাকি যা মানে চালের উপর। গাছটা তো হয়েছে দেখি তো না কোনোদিন, আজকে মানে ওইটা দেখি দুইটা কুমড় দেখার পর তো আমি মানে অনেক অনেক খুশি হয়েছি যে যাজ্ঞা একা একা হওয়া গাছে আবার ফল দিচ্ছে, মানে অনেক খুশি হয়েছে। আর আমার মেয়ে দেখো এই যে বেডশিটের অবস্থা দেখো কি করছে, দেখছো একদম দাগায়া টাগায়া কালার টালার দিয়ে একদম মানে শেষ করে ফেলে। এই যে দেখো এগুলো কালার ধুইলে উঠে না, এরকম অবস্থা। তো যাই হোক সব কাজকর্ম শেষ, এখন একটু আরাম করি। তো বাই বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করতে চাইতেছি। যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। এতে করে যখন আমি একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।